ধর্ম নিয়ে জীবনে অনেক কথা শুনেছেন, তাই না? দৈনন্দিন জীবনে ধর্মের প্রভাব দেখেছেন হয়তো অনেক। ধর্ম নিয়ে বাকবিতণ্ডা, ধর্ম নিয়ে রাজনীতি, অনেক কিছু দেখেছেন। কিন্তু কখনো একবার ভেবে দেখেছেন মানব জীবনে, অর্থাৎ আমার আপনার জীবনে ধর্মের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি? ব্যক্তিগত জীবনে বা ব্যক্তিগত জীবনকে সমাজসিদ্ধভাবে পরিচালনা করতে ধর্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে ধর্ম মানুষকে সৎ, কর্মঠ, দায়িত্বশীল, সহানুভূতিশীল ও পরস্পরকে ভালোবাসার শিক্ষা দেয়। অনেকেই বলে মানুষের মানসিক প্রশান্তি লাভে ধর্ম বিশেষ ভূমিকা পালন করে। সমাজকে স্বাভাবিক ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে ভ্রাতৃত্ববোধ, মূল্যবোধ, নীতি ও আদর্শ প্রতিষ্ঠা এবং সামাজিক সংহতি বিকাশে ধর্মের ভূমিকা অতুলনীয়। পৃথিবীর প্রতিটি ধর্মে মানব প্রেম, মানব সেবা, সহনশীলতা, সহযোগিতা এবং সদাচার ইত্যাদির শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন ধর্মীয় উৎসবে পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। তাই ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসবের গুরুত্ব অপরিসীম। আমাদের জীবনে কাজকর্ম, আত্মীয়তা, রাজনীতি সব নিজ নিজ গতিতে চলতে থাকে, আর এসব কিছুর পাশাপাশি ধর্ম একটা বিশেষ স্থান দখল করে আছে। কিন্তু ধর্মের গুরুত্ব কি সবার কাছে এক? সবাই কি সমানভাবে ধার্মিক হয়ে উঠতে পারে? সনাতন ধর্মে ধর্ম পালনের কোন কোন দিকগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে তা নিয়েই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এবছরের রথযাত্রা উৎসবের নানান দিক এবং হরে কৃষ্ণ মন্দিরের ধর্ম প্রচারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে রয়েছেন আগরতলা হরে কৃষ্ণ মন্দিরের ইনচার্জ বলরাম শ্যাম দাস ব্রহ্মচারী। স্বাগত আপনাকে মহারাজ। মহারাজ, এবছরের যে আমাদের রাজ্যের যে রথযাত্রা উৎসব তা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি, যদিও বাংলাদেশ থেকে একটা দুঃসংবাদ আমরা পেয়েছি বগুড়া থেকে। এখন হরে কৃষ্ণ মন্দিরে আপনাদের এবার দ্বিতীয় রথযাত্রা ছিল, দ্বিতীয় বর্ষের রথযাত্রা ছিল, তো কেমন হলো সম্পূর্ণ এই উৎসবটি? সবাইকে হরে কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আন্তরিক কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও নিউজ ভ্যানগার্ডকে অনেক ধন্যবাদ আমাদের এই সুন্দর একটি আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তো গত বছরের মতো এবছর আমরা দৃষ্টিনন্দন রথযাত্রা পালন করেছি এবং প্রশাসনিক দিক থেকে এবং জগন্নাথের কৃপায় এবং সমস্ত ভক্তদের সহযোগিতায় খুব সুন্দর পরিপাটি আমরা একটা রথযাত্রা ত্রিপুরাবাসী সমস্ত দেশবাসীকে আমরা উপহার দিতে সক্ষম হয়েছি। এখন রথযাত্রা নিয়ে তো এবার প্রশাসন যা যা পদক্ষেপ গ্রহণ করেছে আমরা দেখছিলাম, আপনাদের রথযাত্রার পেছনে অ্যাম্বুলেন্স, তারপর ফায়ার সার্ভিসের গাড়িও ছিল এবং আপনাদেরও অনেক যারা স্বেচ্ছাসেবীরা তারা খুব দায়িত্বে ছিলেন, রাস্তার দুপাশে প্রত্যেকবারই থাকেন, এবার একটু অতিরিক্ত ভূমিকা পালন করছিলেন, বেশি ছিলেন। এখন কথা হচ্ছে যে প্রশাসন যে ধরনের পদক্ষেপ নিয়েছে, সবচেয়ে বেশি যেটা এবার সবচেয়ে অনেক মানুষ এটা নিয়ে চর্চা করেছে, সেটা হচ্ছে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল যখন রথযাত্রার আপনাদের রথ নিয়ে আপনারা বেরিয়েছেন রথযাত্রার দিনে এবং উল্টো রথের দিনে। সে বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা প্রশাসনের যে ভূমিকা তা নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? তো প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমাদের সকলের জন্য, সকলের মঙ্গলের জন্য, যেহেতু প্রশাসন হচ্ছে সৃষ্টিকর্তার একটি প্রতিনিধি। আচ্ছা, তো যেহেতু সৃষ্টিকর্তার প্রতিনিধি, তিনি প্রজাদের সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা করেন। তো আমাদেরও সেই সমস্ত আইনগুলো মাথা পেতে নেওয়া উচিত এবং যার ফলশ্রুতিতে ভালো একটি রথ উপস্থাপন আমরা করতে পেরেছি। যেরকম বাংলাদেশে একটা দুর্ঘটনা হলো একদম, তো যার কারণে পরবর্তীতে সরকার এরকম সুন্দর একটি ব্যবস্থাপনা করেছেন উল্টো রথযাত্রায়। তো আমরা সরকার যে নির্দেশনা দিয়েছেন হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে, প্রত্যেকটা নির্দেশনা আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। এই জন্য সরকারের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এত সুন্দর একটি আমাদের উপহার দেওয়ার জন্য সময়। আর যে সময়টা বিদ্যুৎ ছিল না সেই সময়টা অত্যন্ত আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি।
আচ্ছা। কেননা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, কারণ হুম। দুর্ঘটনার হাত কারো হাতে নেই। হুম। তো সেদিন এই দুর্ঘটনা এড়াতে যদিও বা বিভিন্নভাবে বিভিন্ন মতবাদ, কেন এই রথযাত্রা যদি এরকম না হতো, আরো ছোট করে হতো, ইলেকট্রিকের কোনো বিষয় ছিল না, হুম। 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 সাধারণ মানুষ কষ্ট পেত না। যাই হোক, প্রভু জগন্নাথ রাস্তায় দর্শন দিয়েছেন। হুম। সর্বোপরি সরকার দর্শনের জন্য যেই ব্যবস্থাপনাগুলো করেছেন, আমি আবারও হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহারাজ, আজ আপনাকে আমরা যখন স্টুডিওতে পেয়েছি এবং আমাদের দর্শক বন্ধুরা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, আমরা ধর্ম নিয়ে অনেক সময় অনেক কিছু শুনি, যেগুলো আমাদের সবগুলো মাঝে মধ্যে মনে হয় যে অনেক সময় আমরা যুক্তি দিয়ে বিচার করি অনেকগুলো কথা। এখন যারা যুক্তিতর্ক বিশ্বাস করেন তারা যুক্তি দিয়ে ধর্মকে বিচার করার চেষ্টা করেন, অনেক সময় অনেকেই ধর্মের মধ্যেও সায়েন্স খোঁজেন, বিজ্ঞান খোঁজেন। আজকে একটু ধর্ম নিয়ে আপনার সঙ্গে একটু অন্য ধরনের আলোচনা আমরা করতে চাইবো এবং আমরা একটু ধর্মের নানান দিক জানতে চাইবো। প্রথমে ধর্ম, আপনার মতে ধর্ম কাকে বলে? এবং আমরা অনেক সময় ধর্ম পরিবর্তনের কথা শুনি। ধর্ম কাকে বলে এবং ধর্ম পরিবর্তনের প্রয়োজন কেন আসে মানুষের? তো ধর্ম হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আর এই ধর্ম বিষয়টা হচ্ছে ভগবান সাক্ষাৎ প্রণীতম, আচ্ছা। ভগবান স্বয়ং প্রণয়ন করেছেন। যেরকম সরকার রাষ্ট্রের আইনগুলো প্রণয়ন করেন, কোন সাধারণ কেউ যদি বলে থাকে না এটা আমার মত, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন এটা আমার অভিমত। আচ্ছা। তোমার কি অভিমত সেটা বিষয় নাই, আমার কি অভিমত সেটা তুমি জগতে উপস্থাপন করো। আচ্ছা। আর শিল প্রভুপাদ এটাই বলছেন, কেউ যদি শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করে বা কৃষ্ণকে জানার চেষ্টা করে, তাহলে আর তার অন্য কিছু জানার বাকি থাকে না। আর এই ভগবান, এই ধর্মটা হচ্ছে ভগবানের একটি আইন। কেউ যদি ভগবানের এই আইনকে যদি মান্য করে, তাহলে অবশ্যই তিনি ধর্মকে পালন করবেন। আচ্ছা। আর ধর্মটা হচ্ছে তিনি নিজে অনুধাবন করবেন এবং সেটা তিনি ব্যক্তিগতভাবে তার জীবনে প্রয়োগ করবেন, যার দ্বারা সমাজ আলোকিত হবে। যেরকম আমরা দেখতে পাই অর্জুন ওনার জীবনে কৃষ্ণের প্রত্যেকটা বাণী তিনি অনুসরণ করেছিলেন, যার জন্য তিনি ভগবানের মহান ভক্তে পরিণত হয়েছে। আজও শ্রীমদ্ ভগবদ গীতায় বিভিন্ন শাস্ত্রে অর্জুনের কথা বা বিভিন্ন মহাত্মাদের কথা উল্লেখ রয়েছে। ধর্মটা কোনো কারো মতবাদ নয়। আচ্ছা। এটা শুধুমাত্র ভগবানের একটি আইন। খুব সুন্দর বললেন যে ভগবানের আইন হচ্ছে ধর্ম এবং ভগবান যা বলে গেছেন, এখন ভগবান যা বলে গেছেন তা ধরুন ভগবান শ্রীকৃষ্ণ যা বলে গেছেন তা গীতায় ব্যাখ্যা করা আছে। আমি গীতায় কথা পরে আসছি। এখন কথা হচ্ছে যে আমরা তো আমাদের দেশে হোক বা বিশ্বের বিভিন্ন প্রান্তে মাঝে মধ্যে ধর্ম পরিবর্তনের কথা শুনি এবং ধর্ম নিয়ে রাজনীতি সেটা একটা অন্য প্রসঙ্গ, কিন্তু যারা ধর্ম বিশ্বাস করেন তারাই নিশ্চয়ই ধর্ম পরিবর্তন করেন। এখন ধর্ম পরিবর্তন করার প্রয়োজনীয়তাটা কেন আসে? বিষয়টা হচ্ছে, যদি কোনো ছোট ছেলে, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি বাড়িতে যদি দীর্ঘদিন তিনি উপবাস থাকে, হয়তো তাকে পাশের বাড়িতে খাবার দেওয়া হলো, আচ্ছা, অর্থাৎ সে তার পরিবার থেকে তার উপযুক্ত বিষয়গুলো তিনি পাচ্ছেন না, তখন তিনি চিন্তা করছেন না আমি এখন অন্য রাস্তা অবলম্বন করি। ধর্মে, প্রত্যেকটা ধর্মে যার যার জন্য নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত দিয়েছেন। সে যখন এটা পালনে অক্ষম হয় বা কেউ যখন তার যখন কোনো কাউন্সিলর থাকে না বা তিনি যখন কারো শরণাগত নয়, তখন তিনি স্বাধীন মনোভাব নিয়ে তিনি তার নিজের ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তিনি ধর্ম পরিবর্তন করেন। মূল উদ্দেশ্য হচ্ছে তার ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তিনি ধর্মকে পরিবর্তন করতে চায়। মানে এখানে থেকে ওনার উদ্দেশ্য সম্পন্ন হচ্ছে না, তার জন্য উনি ওখানে যান। সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, ব্যক্তিগত উদ্দেশ্যটা যে কোনো কিছু হতে পারে। এবং তিনি যেহেতু কারো শরণাগত নয়, স্বাধীন মনোভাব নিয়ে যেহেতু তিনি জীবন অতিবাহিত করছেন, যার জন্য তিনি হয়তো এই ধর্মে আছি, আমি এটা ভালো লাগছে না, আমি অন্য ধর্ম করি বা অন্য ধর্মে গিয়ে আমি ফ্যাসিলিটি বেশিও পেতে পারি। আমরা ধর্মের যে প্রাপ্তি যোগ, তা তো আমাদের পারিবারিক সূত্রেই হয়। ধর্ম তো আমরা পারিবারিক সূত্রেই পাই। এখন যেমন আমার টাইটেল পাই, মানে সারনেম পাই,
উপাধি পাই পারিবারিক সূত্রে, ঠিক সেই একইভাবে ধর্ম আমরা পারিবারিক সূত্রে পাই। তাহলে পরিবারে থাকতে গেলে ধর্ম বিশ্বাস করা এবং ধর্ম পালন করা কি বাধ্যতামূলক হয়ে যায়? এই পারিবারিক যে সূত্র, শ্রীমদ্ ভগবদ গীতা বা কৃষ্ণের যে বাণী বা কৃষ্ণের যে ভগবানের যে আইন, সেগুলো হচ্ছে পরম্পরার ধারায়। যেভাবে আমরা পারিবারিক পরম্পরা রয়েছে, দাদু বাবা আমি ছেলে নাতি এরকম, ধর্মটাও হচ্ছে ভগবান পরম্পরার মাধ্যমে দিয়ে এসেছেন। আচ্ছা, এই পরম্পরার লব্ধ জ্ঞান যেহেতু বিলুপ্তর পথে, তো ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে আবার অর্জুনকে সেই বিষয়টা উপস্থাপন করেছেন, যেটা পূর্বেও ছিল। যে কারণে আমাদের কাছে অনেক সময় ধর্মটা নতুন মনে হতে পারে, কিন্তু ধর্মটা কোনো নতুন বিষয় না। সেই জন্য কৃষ্ণকে যখন অর্জুন প্রশ্ন করেছিল, অর্জুনকে কৃষ্ণ আবার উপস্থাপনা করছেন, আমার তোমার যে জন্ম এবং তোমার যে আলোচনা কথোপকথন, এই বিষয়টা আজকে নতুন নয়, কিন্তু আমি অনেক অনেক পূর্বে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান বা শাস্ত্রের নীতিগুলি দিয়ে এসেছি, কিন্তু কালের প্রভাব এটা ছিন্ন, সেজন্য আমি আবার তোমার মাধ্যমে এই জগতে এটা প্রকাশ করছি। আর পারিবারিক যে সূত্র, যদি আমার দাদু বা আমার বাবা যদি করে থাকে, সেই স্বীকৃতিগুলো আমাকেও কিছু কি হবে, আমার হৃদয়েও আস্তে আস্তে সঞ্চারিত হবে। একদম, কারণ মা বাবা আমরা যখন ছোটবেলায় যখন কোনো আরতি সন্ধ্যায় যখন আমরা প্রদীপ নিবেদন করি বা কিছু ছোট ছোট যখন আমরা ছিলাম, আমরাও মা বাবার সাথে একটু একটু প্র্যাকটিস করতাম। এটা হচ্ছে পারিবারিক একটা সূত্র, যেহেতু মা বাবার ভিতরে এই বিষয়টা রয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো পরিবারে তারা কোনো ধার্মিক ব্যক্তি নেই, কিন্তু দেখা যাচ্ছে তাদের কোনো নাতি কোনো ছেলে হঠাৎ করে ধার্মিক হয়ে উঠলেন, যেরকম ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদের দাদু ছিল ভক্ত ভগবানের, এবং তার বাবা হচ্ছে আসরিক সম্পন্ন। আবার ভক্ত প্রহ্লাদ ভগবানের পরম ভক্ত। তো পরিবারের মধ্যে অনেকে দেখা যায় কেউ ভক্ত কেউ অভক্ত, কেউ স্বীকৃতি রয়েছে। এখন তার যে কর্মের ফল পূর্বের, সেই কর্মের ফল অনুসারে তিনি পরিবারে এসে কেউ হয়তো তাড়াতাড়ি ভক্তি অনুশীলন করে, কেউ হয়তো করে না, কেউ হয়তো দেরিতে করে। এটা হচ্ছে তার পূর্বের যে কর্মফল, সেই নিয়ে তিনি ভক্তি করা শুরু করে। তাহলে এখানে এখন এই যে পূর্বের কর্মের ফলের কথা আপনি বলছেন, এখন কোন পরিবারে যদি একজন ধার্মিক হয়, যেমনটা আপনি বললেন যে একজন ধার্মিক, এখন তাহলে কি সেই পরিবার গোটা পরিবারটাই কি পুণ্য লাভ করে নাকি? হ্যাঁ, বলা হচ্ছে একটি চন্দন গাছের পাশে যদি অন্যান্য গাছ থাকে, তাহলে সেই চন্দন গাছের সুবাস অন্য কাউকেও আকর্ষণ করে। ঠিক কেউ যদি ভক্তি অনুশীলন করে, তার প্রভাবে সমস্ত জগৎবাসী, এলাকা, পরিবার সবাই পরিবর্তন হয়। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে জগৎগুরু শিল প্রভুপাদ। আজকে সারা বিশ্বের মানুষ হরিনাম জপ করছে, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করছে, এবং ভগবানের যে সমস্ত আইন সেগুলো তিনি পালন করছে। শুধুমাত্র প্রভুপাদ একজন মাত্র, তিনি বিদেশে গিয়ে প্রচার করেছেন মহাপ্রভুর যে বাণী, এবং মহাপ্রভুর যে উদ্দেশ্য ছিল এই যে আমার হরিনাম অর্থাৎ পৃথিবীতে সর্বত্র সমস্ত জায়গায় প্রচার হবে। তো সেটা ছিল প্রভুপাদ সারা বিশ্বব্যাপী বিভিন্ন মন্দিরের, ইসকন মন্দিরের মাধ্যমে আজ সেটা প্রচার করে। এখন এই প্রশ্নটা এই জায়গায় আসে যে পারিবারিক ভাবে যদি কেউ একজন করেন, কেন কোনো পরিবারে আমরা অনেক সময় দেখি যারা পরিবারের প্রবীণ নাগরিকরা আছেন, ঠাকুমা পুজো করছেন, কিন্তু সেই পরিবারে হয়তো অবৈধ কাজ করার মানে যারা সদস্য বা সদস্য আছেন প্রচুর, যারা হয়তো সমাজে এমন কিছু কাজ করছেন যেখানে সমাজের ক্ষতি হচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ধর্ম কি বলছে? সেই যে ঠাকুমা বা সেই পরিবারের মা যে সকাল বিকেল পুজো দিচ্ছেন, ধর্ম পালন করছেন, পরিবারের অন্যরা তাকানোচ্ছেন না, হয়তো পয়সা রোজগার করার জন্য হোক বা যে কোনো জিনিসের জন্য ওরা ওনাদের মতো করে চলছেন, তাহলে সেখানটায় কি পূর্ণ হচ্ছে? সেই পরিবার কি আমরা তাহলে ধরে নেবো যে পূর্ণ করতে পারছে? বিষয়টা হচ্ছে যিনি ধর্ম অনুশীলন করছেন তারটা তো ঠিক, আর অন্য যারা করছেন না তারা হয়তো তাকে বাধাও দিচ্ছেন। আচ্ছা, অনেক পরিবারে দেখা যায় কেউ ভক্তি অনুশীলন করছে, তাকে বাধা দিচ্ছেন। যেরকম প্রহ্লাদ মহারাজ ভক্তি অনুশীলন করছেন, তার বাবা তাকে বাধা দিয়েছেন। এরকম অনেক পরিবারে এই সমস্ত বিষয়গুলো দেখা যায়। এই ভক্তি বিষয়টা এরকম একটা জিনিস, কেউ যদি মনে করেন
আমাদের জাগতিক যে স্কুলের যে পড়ালেখা, স্কুল কলেজে আমি যদি ক্লাস 2 পর্যন্ত পড়ালেখা করি, আবার আমাকে কি করা উচিত? পরের ক্লাসে 3 থেকে ভর্তি হওয়া। একদম। তো ভক্তি জীবনটা হচ্ছে এরকম, আপনি পূর্বের জীবনে যতটুকু ভক্তি করেছেন, আপনি ঠিক আবার যখন মনুষ্য জীবন লাভ করবেন, ঠিক সেটা কিন্তু আপনার ডিপোজিট হয়ে জমা রয়েছে। আচ্ছা, নতুন করে আর কিছু শুরু করতে হবে না। আগের জীবনে মানে পুণ্যটা থাকে, মানে ভক্তিটা থাকবে, আপনার ভক্তিটা থাকবে। আচ্ছা, আপনি সেখান থেকে শুরু করবেন। হয়তো তিনি জন্মের পর থেকে শুরু করতে পারে। আমাদের অনেক ভক্তের ছেলে দেখা যায় জন্ম থেকেই তিনি কি হচ্ছে, প্রসাদ পাচ্ছে, ভক্তি অনুশীলন করছে। আবার বাবা দেখা যাচ্ছে তিনি 30-40 বছর বয়সে ভক্তি করছে। মানে যে ছেলেটা ছোটবেলা থেকে ভক্তি অনুশীলন করা শুরু করছে, তার মানে তিনি পূর্বের যে সমস্ত প্রক্রিয়া সেগুলো সম্পূর্ণ করেছেন। আচ্ছা, এখন বাকি অংশটুকু তিনি করবেন। তো পরিবারের যে বাধা দিতেন বা যারা, তাদের হয়তো পূর্বের স্বীকৃতি নেই, যার কারণে তারা এসে এই ভক্তি জীবন সম্বন্ধে অনীহা, সেজন্য অন্যকে তিনি বাধা দিচ্ছেন। কিন্তু যিনি ভক্তি অনুশীলন করছেন, তার যে প্রভাব এই জন্মে না হোক, পরবর্তীতে সেটা অবশ্যই কার্যকরী হবে। এখন মহারাজ, এই যে ভক্তির রূপ বা আপনি যে বলছেন যে ভক্তি অনুশীলন, এখন আমরা অনেক সময় দেখি যে ধর্ম পালন করেন অনেকেই খুব ধার্মিক মানুষ থাকেন, কিন্তু তার নিজ পরিবারে উনি আবদ্ধ থাকেন, নিজ পরিবারে কোনো গৃহের ভেতরেই হয়তো ঠাকুরের আসন, যেটাকে আমরা বলি সনাতন ধর্মে ঠাকুরের আসন থাকে, সেখানে ঠাকুর কুলগুরু বলুন বা অন্যান্য ঠাকুর বলুন, শ্রীকৃষ্ণ বলুন বা যে কোনো জায়গায় ঠাকুর থাকেন, সেখানে পুজো করেন। কোনো মন্দিরে ওনারা খুব একটা যেতে চান না বা যান না। এবং অনেককে আমরা দেখি যে বাড়ি ঘরে পুজোটা যেমনই হোক, মন্দির নিয়ে খুব মানে ব্যস্ত থাকেন, মন্দিরে যাওয়ার জন্য খুব প্রবণতা থাকে। এখন প্রশ্ন আমার এই জায়গায় যে ধর্ম পালন করতে গেলে মন্দিরে যাওয়া কি বাধ্যতামূলক? মানে মন্দিরে না গেলে কি ধর্ম পালন করা হয় না? খুব সুন্দর একটি দৃষ্টান্ত বা খুব সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন আপনি। যেরকম আমরা যদি পড়ালেখা করি, তাহলে অবশ্যই আমাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেতে হবে। একজন কেউ যদি ডাক্তার হতে চায়, তাকে অবশ্যই মেডিকেল কলেজে যেতে হবে এবং মেডিকেলের বইগুলো তাকে অনুশীলন করতে হবে। তো কেউ যদি ভক্তি করতে চায়, তাহলে তাকে অবশ্যই মন্দিরে যেতে হবে। কেননা ভগবান এই মন্দিরগুলো করেছেন। শিল প্রভুপাদ বলছেন, আমার যতগুলো ইস্কন মন্দির রয়েছে, প্রত্যেকটি একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং অসুস্থ রোগীদের হাসপাতাল। যারা আধ্যাত্মিক চেতনায় অসুস্থ, তারা এখানে এসে সেটা শিখবে, শিখে সেটা বাড়িতে গিয়ে অনুশীলন করবে। এটা হচ্ছে অনুশীলনের একটি কেন্দ্র। আচ্ছা, যেরকম আমাদের যখন প্রচন্ড গরম হয়, আমরা এসি, হাত পাখা, ফ্যান, বিভিন্ন কিছু আমরা ব্যবহার করছি। সেই যে হাওয়াটা, যে বাতাসটা, সেটা হয়তো রাস্তায় পেতে পারি, ছাদের উপরেও পেতে পারি, পুকুর পাড়েও পেতে পারি। কিন্তু আমরা দৌড়ে কোথায় আসি? মানে ঘরে আসি, যেখানে এসি বা যেখানে হাওয়ার পরিমাণটা খুব বেশি আছে সেখানে। যেহেতু মন্দির আমাদের রয়েছে, মন্দির হচ্ছে অনুশীলনের একটি কেন্দ্র, সেখানে আমাদের অবশ্যই যেতে হবে। আচ্ছা, আর ওখান থেকে গিয়ে আমি এই বিষয়টা বাড়িতে এসে অনুশীলন করব। বৈষ্ণব ভজনে বলছেন, একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তন তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া। অর্থাৎ যেহেতু আমি একা ভক্তি করছি, হয়তো আমার ভুল হতেও পারে। যদি আমি মন্দিরে গিয়ে সেটা শিখে এসে বাড়িতে অনুশীলন করি, সেটা যথাযথ হবে। আর কেউ অনেক সময় যুক্তি দেখাতে পারে, না মন্দিরে গেলে কি শুধু ভক্তি হয়? আচ্ছা মহারাজ, এখানে আরেকটা প্রশ্ন। আমরা হরে কৃষ্ণ মন্দির, আপনাদের মন্দির হরে কৃষ্ণ মন্দির, হরে কৃষ্ণ, আমাদের এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে বচন বা আমরা কি বলবো, এটা বাক্যটাকে বলবো বা হরি নামটা বলবো, এই নামটা সর্ব জায়গায় ব্যবহার হয়। আমরা আপনারা যখন কীর্তন করছেন, কোনো মন্দিরে কীর্তন হচ্ছে, সেখানেও হরে কৃষ্ণ গাওয়া হচ্ছে। কোনো সব গাড়ি যাচ্ছে, সেখানেও হরে কৃষ্ণ হচ্ছে। কেউ ভালো কাজ করলো, সেখানেও হরে কৃষ্ণ হচ্ছে। আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে, আপনি হরে কৃষ্ণ বলছেন। এখন এটার তাৎপর্যটা কি? মানে কেন এটা বলা হয়? সব জায়গায় কি করে ব্যবহার করা হয়? একই জিনিস।
তো ভগবান বলছেন আমার থেকে আমার নামের শক্তি বেশি। তো আমরা যখন কাউকে দেখে হরে কৃষ্ণ সম্বোধন করি, অজ্ঞাত সারে হলো আমার কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ চেতনা হচ্ছে। আচ্ছা, আমি ঘৃণা করে হোক, জোর করে হোক, কাউকে উপহাস করে হোক, যেভাবে হোক, বলছি আমি যেভাবে, আমি হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলছি একবার হলো, এইটার ফলেও আমার পূর্বের যে সমস্ত পাপ সেটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে এবং আমার ভবিষ্যতের যে ভক্তির যে রাস্তা সেটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। আচ্ছা, এই কারণে আমাদের যে ইসকন মন্দির, অর্থাৎ যে আমাদের হরেকৃষ্ণ টেম্পল, শিলা প্রভুপাদের প্রথম মন্দির হচ্ছে হরেকৃষ্ণ টেম্পল। আচ্ছা, ওকে। এখানে হচ্ছে হরে কৃষ্ণর যে সেই তাৎপর্য, মানে কেন হরে কৃষ্ণ ব্যবহার করা সব জায়গায়। এখন সবাই তো ঠাকুর দেবতা বিশ্বাস করেন না, ধরেন, কিন্তু বিভিন্ন যে পেশার যারা মানুষ বিভিন্ন ধর্ম অনুশীলন করতে পারেন কিনা, মানে কিভাবে করেন? শাস্ত্রে উল্লেখ রয়েছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, এই 4 বর্ণ 4 আশ্রমের সকল শ্রেণী পেশার মানুষের জন্য ধর্ম অপরিহার্য একটি বিষয়। সকলে যে যার যার অবস্থানে আছে সে সেই অবস্থান থেকে অবশ্যই ভক্তি অনুশীলন করতে পারে, এই ধর্মের জন্য কোনো বাধা নেই। মহাপ্রভু বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায়, অর্থাৎ মহাপ্রভুর যে আজ্ঞা, কি আজ্ঞা? সর্বত্র যেন কৃষ্ণ নাম প্রচার করে। আচ্ছা, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। সমস্ত জায়গাকে তুমি গুরু হও এবং সমস্ত জায়গাকে উদ্ধার করো। আমার যে আজ্ঞা, মহাপ্রভুর যে বাণী, মহাপ্রভুর যে নিয়ম নিষ্ঠা সেগুলো পালন করে যে কোনো কেউ যে অবস্থানে থাকুক, সে চাকরি করুক, ব্যবসা করুক, সে জুতা সেলাই করুক, যে কোনো শ্রেণী পেশার মানুষ সে ভক্তি অনুশীলন করতে পারে। এখানে একটা অনেক সময় একটা বিভ্রান্তি হয় মহারাজ। অনেকে এই যে বলে না যে কোনো অবস্থান থেকে সেখানে ধর্ম অনুশীলন করা যায়, এটা হচ্ছে যে অবস্থান বলতে এখানে আমরা আর্থিক অবস্থান বা সামাজিক অবস্থানকে বিবেচনা করছি। আরেকটা অবস্থান হয় যে আমি আমার পারিবারিক অবস্থানটা কেমন আছে বা আমার মানসিক অবস্থান কেমন আছে, বা সে জায়গায় দাঁড়িয়ে ধরুন আমি দৈনন্দিন জীবনের যে আমার পরিবেশটা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করেছি কিনা, বা আমি স্নান করে অনুশীলন করতে যাচ্ছি কিনা, জামা কাপড় আমার পরিষ্কার কিনা। অনেকেই বলা হয় যে আমি এমন কিছু খাওয়া দাওয়া করেছি কিনা, সেটা করার পর আমি স্নান টান না করে আমি অনুশীলন করছি কিনা। এই সব কিছুর মধ্যে কি কোনো ধরনের নিয়ম কানুন বাধা থাকে অনেক কিছুর জন্য। এখন আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে অনেক প্রভুদের অনেক রকমের কথা থাকে, সুচিতা থাকে। তো সেখানে দাঁড়িয়ে আপনাদের হরেকৃষ্ণ মন্দিরের বা ভগবান শ্রীকৃষ্ণ কি বলে গেছেন এই ব্যাপারে, এই বিধি কি দিয়ে গেছেন? ভগবানের নাম যে কোনো সময় যে কোনো ভাবে অবস্থানে করা যায়। যেরকম আমরা একবার রামায়ণে দেখতে পাই, একবার ত্রেতা যুগে রামচন্দ্রের একজন ভক্ত, তিনি বাথরুমে বসে রাম নাম জপ করছেন। আচ্ছা। আর হনুমান যখন যাচ্ছেন শুনতে পাচ্ছেন এত সুন্দর রাম নামকে জপ করছে, তখন তিনি খোঁজ নিয়ে দেখেছেন বাথরুমের মধ্যে বসে বসে রাম নাম জপ করছে। তিনি যখন বের হলেন, হনুমান দেখা মাত্র তাকে একটা চড় মেরে দিলেন। আচ্ছা। কেন আমার প্রভুর এই সুন্দর দিব্য হরিনাম বা দিব্য রাম নাম আপনি কেন এখানে অপবিত্র জায়গায় জপ করছেন? তিনি ওখান থেকে চলে গেলেন রামের কাছে, ভগবান। আচ্ছা। তো ভগবানের সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু ভগবানের এক পাশটা মুখটা অনেক বড় ফুলে আছে। আমার সেই ভক্তের ওই না, ভগবান রামচন্দ্রের। ও রামচন্দ্রের ফুলে আছে। আচ্ছা। কে গেলেন দেখা করতে? সেই ভক্ত গেলেন না হনুমান গেলেন? হনুমান গেলেন। তখন হনুমান জিজ্ঞাসা করছেন রামচন্দ্রকে, প্রভু কি ব্যাপার, কি হয়েছে, আমাকে বলুন, আমি তাকে এখন শাস্তি দেব। তখন ভগবান বলছেন তুমি কি অবশ্যই কি শাস্তি দেবে? বলছে হ্যাঁ। বলছে তুমি আমাকে মেরেছ। হনুমান অবাক হয়ে গেল। আচ্ছা। বলছে আমার চাইতে আমার ভক্ত বড়, আর আমি এবং আমার নামের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং আমার নাম যে কোনো জায়গায় সর্ব অবস্থায় তিনি করতে পারে এবং সেটা সবসময় পবিত্র। আচ্ছা। যেহেতু তুমি আমার ভক্তকে আঘাত করেছ, আমার নামের উপর আঘাত করেছ, সে আঘাতটা এখন আমার উপরে এসেছে।
এ থেকে বোঝা যায় ভগবানের নাম কেউ যদি হরিনাম জপ করতে চায়, যে কোনো অবস্থায় পবিত্রতাটা অবশ্যই একটা গুণ রয়েছে ভালো। যদি কেউ অসুস্থ হয়, হরিনাম যে কোনো অবস্থায়, সে অসুচি হলো, কেউ যদি হরিনাম করে, এটার একটি দিব্য শক্তি রয়েছে। হ্যাঁ, আমাদের বিগ্রহ অর্চন করতে গেলে বা ভগবানের সেবা পূজা করতে গেলে কিছু সুচিতা আমাদের রয়েছে, এই সুচিতাগুলো আমাদের পালন করা উচিত। এখন সেটা এই জন্য আজকের পৃথিবীতে, আজকের এই ব্যস্ত পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক এই কথাটা আমি জানি না। কারণ বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত, ধরুন একজন ডোম, যিনি যার ধর্মই মৃতদেহ সৎকার করা, সকাল থেকে রাত অবধি উনি হয়তো সৎকারই করছেন। এখন উনি মন্দিরে যাওয়ার সময় কোথায় পান? আর যদি পেয়েও থাকেন তাহলে উনি সেভাবে মানে পরিষ্কার হয়ে স্নান করে ভালো বস্ত্র পরে যাওয়ার মতো হয়তো সময় পাচ্ছেন না দৈনন্দিন জীবনে। তাহলে উনি হয়তো অনেক বহুদিন পর পর একবার হয়তো কোনো একটা যাচ্ছেন, কুসমিনকালে একবার মন্দিরে যাচ্ছেন। এক, যারা চিকিৎসক বা যারা সাফাই কর্মী, চিকিৎসক, সারাদিন ব্যস্ততা ওনাদের মানুষের জীবন বাঁচাতে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের ধর্ম পালন কি হচ্ছে? ওনারা তো মন্দিরে যেতে পারছেন না হয়তো। যদিও বা তিনি মন্দিরে না যান, তার চেতনাটা সবসময় যদি মন্দিরমুখী হয় বা কোনো তিনি ভক্তের সান্নিধ্যে থাকে, বা বিভিন্ন আমাদের যে ইসকনের বিভিন্ন অনলাইন ক্লাসগুলো থাকে, যে কোনো প্রকারে তিনি যদি যুক্ত থাকে, তাহলে অবশ্যই তিনি তার সঠিক জায়গায় তিনি ভক্তি করছেন। হয়তো তার ব্যস্ততার কারণে তিনি যেতে পারছেন না, কিন্তু তিনি গৃহে করছেন, হয়তো মন্দিরে যেতে পারেন না। অনেক সময় কিছু কর্মব্যস্ত লোক থাকে, তারা হয়তো মন্দিরে খুব বছরে একবার, রথযাত্রা, বিভিন্ন ফেস্টিভ্যাল উপলক্ষে যায়, বা কোনো সানডেতে বা বিভিন্ন সময়ে, খুব কম সময়ে যায়। কিন্তু তিনি যদি বাড়িতে অনুশীলন করেন এই বিষয়টা, প্রভুপাদ বলছেন প্রত্যেকটি গৃহ যেন মন্দির হয়ে ওঠে। তো তার ফোকাসটা তাকে যদি ভক্তি, তাহলে তিনি বাড়িতে থাকো, গৃহে থাকো, বনে থাকো, সদাহরি বলে ডাক, মহাপ্রভুর বাণী। মহারাজ, যে কোনো মন্দিরে গিয়ে দান দক্ষিণা করার যে প্রবণতা আছে, আমি ফুল থেকে শুরু করি। ফুল অনেকেই ফুল নিয়ে মন্দিরে দিয়ে আসেন সকালবেলা, অনেকের থাকে এই অভ্যাসটা, কিন্তু সেই ফুলটা উনি এনেছেন অন্যের বাড়ি থেকে না বলে, যেটাকে আমরা অন্যের বাড়ি থেকে না বলে আনাটাকে আমরা চুরি বলে গণ্য করি। এখন এখানে যেহেতু এটা ফুল এবং যেহেতু সেটা উনি কোনো না কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসছেন, তাহলে এটা কি পুণ্য হলো নাকি এটা পাপ হলো? এটাকে ধর্ম কিভাবে ব্যাখ্যা করেছে? না বলে কিছু নেওয়া মানে হচ্ছে চুরি, তাহলে সেটা তিনি অবশ্যই ভুল কাজ করেছেন, যদিও বা তিনি এটা ভগবানের জন্য। শিল প্রভুপাদ বলছেন, আমি লাগলে চেয়ে নেব কারো কাছ থেকে, আমার দিতে পারছি না, আমার কাছে নেই, আমার সামর্থ্য নেই। ঠিক যেরকম আমরা রঘুদাস, এই জগন্নাথের একটি লীলা, রঘুদাস ভগবানের পরম ভক্ত ছিলেন, তো তার একটা ইচ্ছে ছিল ভগবানকে ফুলের মালা দেবেন, কিন্তু তার অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তখন তিনি কলা গাছের বাকল থেকে সুতো দিয়ে মালা তৈরি করে সেটা যখন পূজারীকে দিতে গেলেন, পূজারী সেটা নিষেধ করে দেন। আচ্ছা, তো পরের দিন যখন ভগবানকে শৃঙ্গার করা হয়, তখন মালা পরিধান করা হয়, মালা যতবার পরিধান করা হয় ততবার মাটিতে পড়ে। আচ্ছা, তো এই দৃশ্যটা রাজাকে যখন উপস্থাপন করা হয়, তখন রাজা ভগবানের কাছে প্রার্থনা করেছেন, ভগবান তাকে স্বপ্নে আদেশ দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার রঘুদাসের বানানো মালা পরিধান করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি অন্য কোনো মালা পরিধান করব না। আচ্ছা, এই জন্য নেই আমার কাছে, কিন্তু আমার আকাঙ্ক্ষা রয়েছে। এমনকি পুষ্পের মালা ভগবানকে উপহার দেওয়ার জন্য কারো বাড়িতে চুরি করে আনতে হবে, এটা কোনো প্রাসঙ্গিকতা না। আচ্ছা, নেই আমার, আমার বাড়িতে নেই, আমি দেব না, অন্যখান থেকে এনে দিতে হবে, এমন কোনো ব্যাপার কোনো বিষয়। ঠিক, সেটা আমি পুষ্প দিয়ে বোঝালাম। আসলে শুধু পুষ্প নয়, এটা তো সবকিছুর মধ্যেই এই জায়গাটা থাকে। আমার সামর্থ্য নেই, কিন্তু ভগবানকে দেওয়ার জন্য আমি কোনো এমন কোনো কাজ করছি যে কাজটা অবৈধ। যেরকম কৃষ্ণ ভক্ত সুদামা, তিনি ভগবানের কাছে যখন দ্বারকাতে যাচ্ছেন, তার কিচ্ছু নেই, কিছু চাল ভাজা তিনি ভগবানের কাছে নিয়ে গেছেন, তার যতটুকু সামর্থ্য। তো সুদামা চাইলেও পারতেন অনেক কিছু চুরি করে ভগবানের জন্য কিছু উপহার নিতে, তার যতটুকু সামর্থ্য সেই চাল ভাজা ছিল সেটাই নিয়ে ভগবান আবার এটাতে সন্তুষ্ট হয়েছেন। এখন সেটাকে অন্যভাবে এখানে ব্যাখ্যা করা হয় যে ভগবান যদি কোনো, যারা অবৈধভাবে হয়তো রোজগারই করছে,
অর্থ উপার্জন করছে যারা, সেটা ভগবানের কিছুটা অর্থ ভগবানের কাছে দিয়ে বলা হচ্ছে যে এখানেই পূর্ণ হয়ে গেছে, বাকি যা পাপ আছে সেই পাপ ধুয়ে গেছে। সেটাকে কিভাবে ধর্ম কিভাবে দেখে? এটা শাস্ত্র বলছেন তিনি নাম বলে পাপ আচরণ করছেন, হরিনামও করছেন, সেই সাথে আবার পাপও করছেন, তাহলে ব্যালেন্স জিরো। আচ্ছা, যা ইনকাম হচ্ছে তা ব্যয় করে দিচ্ছেন, তাহলে তার ডিপোজিট কিছু নেই। মহারাজ, ঈশ্বরকে কাছে পেতে কি সন্ন্যাস গ্রহণ করতে হয়, নাকি মানে গৃহে থেকেও ধর্ম পালন করা যায়? চৈতন্য মহাপ্রভু বলেছেন, গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে ডাকো। আপনি কোথায় থাকেন সেটা বিষয় না, আপনার উদ্দেশ্য আপনি ভগবানকে ডাকছেন কিনা। আপনি ব্রাহ্মণ, আপনি ক্ষত্রিয়, আপনি বৈশ্য, আপনি শূদ্র, আপনি ব্রহ্মচারী, আপনি গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সেটা কোনো বিষয় না। শিল প্রভুপাদ বলছেন তিনি গৃহে থাকুক আর সন্ন্যাসী হোক, তার কনসেপ্টটা, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা যদি কৃষ্ণকে জানা, তার জন্য সন্ন্যাস নেওয়ার কোনো আবশ্যকতা নেই। তিনি গৃহে থেকেও ভক্তি অনুশীলন করতে পারে। মানে কি বলছেন যে যারা সন্ন্যাস নেন তারা তো সবকিছু উৎসর্গ করে দেন, জীবনের সব সুখ আনন্দ আহ্লাদ যেগুলো থাকে সবগুলো বিসর্জন দেন, দিয়ে শুধু ভগবানের নাম করেন, ভগবানের প্রচার করেন, ঈশ্বরের সেবায় নিয়োজিত থাকেন সারাদিন সারা রাত 24 ঘন্টা বছরের পর বছর। তাহলে ওনাদের পুণ্যের ভাগ বেশি। এবং যারা সংসার ধর্ম করছেন, গৃহস্থালী করছেন, তাদের তো জীবনের সব শখ আহ্লাদ পূরণ করে তারপর কিছুটা সময় বের করছেন হয়তো ঈশ্বরের নাম জপ করতে, তো তাদের পুণ্যের ভাগটা কম। ব্যাপারটা কি এরকম কিছু? না, এরকম কোনো বিষয় না। যেরকম আমরা দেখতে পাই জনক রাজা, তিনি ভগবানকে জানেন, এরকম 12 জন মহাজন রয়েছে, তার মধ্যে জনক রাজা একজন। আচ্ছা, তিনি গৃহস্থ ছিলেন, তিনি রাজ্য পরিচালনা করে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। যেমন আমরা চৈতন্য মহাপ্রভুর যত সমস্ত পার্শ্বদ ছিলেন অধিকাংশ গৃহস্থ ভক্ত, তারা গৃহে থেকে ভক্তি অনুশীলন করতেন। তেমন নয় যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন তাদের ভক্তি বেশি, যারা গৃহে আছেন তাদের ভক্তি বেশি, এরকম না। ভক্তিটা হচ্ছে তার নিজস্ব ব্যক্তিগত বিষয়। তিনি আমি কতক্ষণ চর্চা করলাম সেটা বিষয় না, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে তার, তিনি কেউ যদি মন্দিরে থেকে ভক্তি অনুশীলন না করেন তাহলে কি লাভ হলো? আবার কেউ যদি গৃহে থেকে তিনি গৃহস্থের যে ধর্ম সেটা যদি পালন না করেন তো কি লাভ? তাও কি লাভ? সে যেখানেই থাকুক, যে অবস্থানে থাকুক, সে আসলে ভক্তি করছে কিনা। আচ্ছা, ফোকাসটা হচ্ছে এখানে। এমন নয় কেউ যদি মন্দিরে থেকে ভক্তি না করে, আবার কেউ যদি বাড়িতে থেকে সে বেশি ভক্তি করে, তার চাইতে বাড়িতে থেকে যিনি ভক্তি বেশি করছেন তিনি অনেক ভালো। তো এখানে প্রভুপাদ বলছেন এবং মহাপ্রভু বলছেন, গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাস, বানপ্রস্থ, এদের মধ্যে কোনো পার্থক্য আমাদের দেখা উচিত নয়। উদ্দেশ্যটা হচ্ছে আমি ভগবানের দাস হতে পেরেছি কিনা। তাহলে এখানে কর্ম আর ধর্ম এই দুটোর মধ্যে আমরা যদি পার্থক্য দেখি, মানে কেউ যদি কর্ম না করে শুধু ধর্মই করে, নিজ কর্ম না করে শুধু ধর্মই করে, তাহলে কি সে পুণ্যের অধিকারী হয়? ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্ম না করে এক বিন্দু ক্ষণকালও কেউ থাকতে পারে না। আমাদেরকে অবশ্যই কর্ম করতে হবে। এটা স্বয়ং কৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়ে দেখিয়েছেন, আমি নিজে কর্ম করেছি। একদম খুব সুন্দর। মহারাজ, আপনি গীতার কথা বলছিলেন, আমরা গীতার কথা, আমরা সব সনাতন ধর্মে যারা আছে, যারা প্রাপ্তবয়স্ক বা যারা বুঝের আছে, গীতা সম্পর্কে সবাই জানে, ভগবানের বাণী গীতা। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে গীতা আগে যেটা জানবো, আমরা অনেক জায়গায় দেখি যে গীতা লাল শালু কাপড় দিয়ে বা লাল কোনো কাপড় দিয়ে মুড়ে রাখা হয়, বিশেষ করে ঠাকুরের সিংহাসনে রাখা থাকে। সেটা কেন রাখা থাকে? সেটা কি আলাদা কোনো তাৎপর্য আছে কি? সমাজে একটা প্রচলন রয়েছে, শুধুমাত্র কিছু শ্রেণীর মানুষ এই গীতা স্পর্শ করতে পারে বা তারাই পড়তে পারে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, গ্রন্থ হচ্ছে অধ্যয়নের জন্য, বিগ্রহ হচ্ছে আরাধনার জন্য। আচ্ছা, কেউ যদি ডাক্তারের বইকে, মেডিকেল কলেজের বইকে তিনি যদি কাপড় দিয়ে মুড়িয়ে ফুল বেলপাতা তুলসী দিয়ে পূজা করে, তিনি কখনো ডাক্তার হতে পারবেন না। তাকে সে বইটা কোথায় কি আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে অধ্যয়ন করে তিনি ডাক্তার হতে পারবেন। একদম। তো কেউ যদি ভগবানের বিভিন্ন বিষয়গুলো জানতে চায়, ভগবানের বিভিন্ন লীলাগুলো অনুধাবন করতে চায়, তাকে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে।
তো সবাই যদি লাল সালু দিয়ে যদি গীতা মুড়িয়ে পূজা করে যদি সবাই যদি সাধু হতো, তাহলে আজকের দিনে ভগবান সম্পর্কে কেউ জানতে পারত না। 4 বেদ, 14 শাস্ত্র, এই যে 18 পুরাণ, বিভিন্ন শাস্ত্রগুলো ঋষিরা উপলব্ধি করেছেন, তারা কখনো সেটাকে কাপড় দিয়ে মুড়িয়ে ফুল, তুলসী, বেলপাতা দিয়ে যদি পড়তেন, তাহলে আজকের দিনে আমরা কেউ গীতা ভাগবত অধ্যয়ন করতাম না, যেহেতু ওনারা কাপড়ে মোড়াই থাকতো। মোড়াই থাকতো। তাহলে ভগবানের বিগ্রহ রেখে শুধুমাত্র মন্দিরে গীতা ভাগবত গুলো পূজা হতো। গীতা ভাগবত গুলো অধ্যয়নের জন্য, এটা পূজা করার জন্য। পূজা করার জন্য তো ভগবান রয়েছেন। আমরা পুষ্প দেব ভগবানের চরণে, তুলসী দেব ভগবানের চরণে, পুষ্প দেব দেবদেবীদের চরণে। এখন সেই পুষ্পগুলো যদি আমি বইয়ে বা গীতা ভাগবতের মধ্যে দিই, তাহলে আমার কি উপলব্ধি হবে এই গ্রন্থ অধ্যয়ন করে? আমি তো ভেতরে কি আছে জানিও না। একটা আমাদের ভুল ধারণা রয়েছে না, গীতা ভাগবত কারা তো অধ্যয়ন করবে? যারা খুব সদাচারী বা নির্দিষ্ট কিছু শ্রেণী পেশার মানুষ। একদম আমরা বাড়িঘরে সেটা দেখি, যে বাড়িঘরে ওই যে বললাম যে সিংহাসনে রাখা থাকে, সেটা লক্ষ্মীর পাঁচালী হোক, বিপন্নাসিনীর পাঁচালী হোক, সেগুলো মা পুজো দেওয়ার সময় বিশেষ বিশেষ দিনে সেগুলো পড়বেন। আর গীতাও মা মাঝে মধ্যে হয়তো সেগুলো মা অধ্যয়ন করেন, হয়তো সেই শালু কাপড় থেকে বের করে। কিন্তু আমরা তো কোনোদিন সেই গীতা নিয়ে হাত দিয়ে পড়ে দেখিনি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে কি গীতা মানুষের মানে মানুষ তাহলে কখন পড়বে, কবে পড়বে? একজন যুবক যুবতী সে গীতা পড়বে, নাকি বৃদ্ধ বয়সে গিয়ে গীতা পড়তে হবে? মানে কখন পড়বে, কেন পড়বে? সেজন্য ছিল প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে এই গীতা অধ্যয়নের জন্য ইসকন বিভিন্নভাবে বিভিন্ন অনুবাদ করেছেন। বিভিন্ন রাষ্ট্রের মানুষ তারা যেন গীতা অধ্যয়ন করে ভগবানকে জানতে পারে। হ্যাঁ, প্রভুপাদ এটা বারবার বুঝিয়েছেন, গীতা কোনো পূজা করার বিষয় না, সেটা অধ্যয়নের বিষয়। আচ্ছা। এবং সে যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে তিনি শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতে পারেন। এবং এটা আমাদের অত্যন্ত কার্যকরী বিষয়। যেহেতু আমি অধ্যয়ন যদি না করি, বা আমার মা বাবা যদি অধ্যয়ন না করে, তাহলে আমিও সেই ফুল বেল পাতা দিতে দিতে আমার জীবনটাই সম্পন্ন জানবই না ভেতরে। এবং মৃত্যুর পর একটা প্রথা, বুকের মধ্যে গীতা দিতে হবে, মৃত ব্যক্তির পাশে গীতা পাঠ করতে হবে। যিনি মৃত ব্যক্তি তিনি কি মূল্য বুঝবেন এই গীতার? আমি পাঠ করে যাচ্ছি, যিনি মৃত ব্যক্তি তিনি আছেন, পাশে সবাই কান্না করছেন, কে কার গীতে শুনে? আচ্ছা, মানে আমি আমার জ্ঞান থাকা অবস্থায় এবং সব জ্ঞানে আমি কিছুই করলাম না, তারপর মৃত অবস্থা করে কি লাভ হবে? কি হবে? সেজন্য শিল প্রভুপাদ বলছেন আমাদের অবশ্যই প্রত্যেকের যে যে অবস্থানে আছেন প্রত্যেকের শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করা উচিত। আজকের প্রজন্ম গীতা অধ্যয়ন করছে, কি দেখছেন? যুবক সম্প্রদায়, বিশেষ করে আমরা হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকেও, বিভিন্ন ইসকন মন্দিরের পক্ষ থেকেও যুবক সম্প্রদায়কে বেশি ফোকাস দিচ্ছে, যাতে তারা অধ্যয়ন করে শ্রীমদ্ ভগবত গীতা ভগবানকে জানতে পারে। কেননা বেশি যুবক সম্প্রদায়ই ধর্মান্তরিত হচ্ছে, বা বিভিন্ন দিক তারা ধর্ম পরিবর্তন করার প্রয়াস করছে। আচ্ছা, বিভিন্ন ঝুঁকিমূলক কার্যকলাপে যুক্ত হচ্ছে। তো সেই জন্য শিল প্রভুপাদ এবং ইসকন সোসাইটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে যুবক সম্প্রদায় যেন শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করে তাদের জীবনকে যারা গীতার আলোকে তিনি উদ্ভাসিত করেন। আচ্ছা, তাহলে অবশ্যই প্রত্যেকের জীবন কৃষ্ণময় হবে, তিনি ভক্তি করতে পারবেন, ভগবানের একজন ভালো ভক্ত হতে পারবেন। আপনারা হরেকৃষ্ণ মন্দির থেকে, আপনি আগেও একদিন অনুষ্ঠানে বলেছিলেন আমাকে যে অনলাইন অফলাইনে আপনারা এই ধর্ম প্রচার করছেন, এবং আমরা কিছুক্ষণ আগে ছবিতেও দেখছিলাম যে বিভিন্ন বাইরেও বেরিয়ে আপনারা করছেন। সেগুলো কি নেহাত কীর্তন বা ধর্ম প্রচার, নাকি মানে কিভাবে করছেন আপনারা, আর অনলাইনেও কিভাবে করেন? আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে ছোট থেকে শুরু করে যুবক থেকে শুরু করে যারা গৃহে আছেন সংসারে, তাদের প্রত্যেকের কাছে আমরা শ্রীমদ্ ভগবত গীতা ভাগবত, সকালবেলা আমাদের প্রত্যেকদিন জব ক্লাস হয় মন্দির থেকে, এবং শনিবার বুধবার আমাদের অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস হয়, এবং বিভিন্ন বাড়িতে আমরা বিভিন্ন ক্লাসগুলো করে থাকি শ্রীমদ্ ভগবত গীতা। এমন নয় যে শুধুমাত্র গেলাম আমরা কীর্তন করলাম প্রসাদ পেলাম, এটা বিষয় না। উদ্দেশ্য হচ্ছে ভগবানের বাণীটা প্রচার করা। আমরা কোথাও গেলাম, হরিনাম করলাম, ওখান থেকে কেউ হরিনাম জপমালা গ্রহণ করলো, শ্রীমদ্ ভগবত গীতা গ্রহণ করলো, তিনি মন্দিরে এসে খোঁজখবর নিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে তিনি ভক্ত হয়ে বসে আছে। যেরকম আমি আমার জীবনে আমি প্রথম একটি বই পড়েছি, আত্মজ্ঞান লাভের পন্থা। এই বইটা পড়ে পড়ে আমি ইসকনে এসেছি। আচ্ছা,
তো সেই জন্য আমাদের অবশ্যই সাধু সঙ্গের প্রয়োজন রয়েছে। সাধুদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কারো বাড়িতে গিয়ে খাওয়া পড়া নয়, তিনি কারো বাড়িতে যাবেন, কৃষ্ণ কথা বলবেন, এবং তার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের কাছে তাকে নিয়ে আসা। মহারাজ, একটা অন্যরকম প্রশ্ন আমি করি, অনুষ্ঠানে প্রায় শেষ পর্বের দিকে চলে আসছি। আমি আপনাদের মন্দিরে গিয়ে দেখলাম যে আপনাদের মন্দিরে লক্ষ্মীর মূর্তি আছে। সেখানে হরে কৃষ্ণ মন্দির, সেখানে শ্রীকৃষ্ণের যে বিগ্রহ আছে সেই বিগ্রহ ছোট, এবং জগন্নাথ, সুভদ্রা, বলরামের বিগ্রহগুলো অনেক বিশাল আকারের। পাশাপাশি লক্ষ্মীর বিগ্রহ দেখলাম। লক্ষ্মী কেন আসলো? বা খুব সুন্দর। আমাদের যে হেরা পঞ্চমী উৎসব হয় জগন্নাথের রথযাত্রার দিন, অর্থাৎ চতুর্থ দিনের পর্যন্ত যখন লক্ষ্মী দেবী অপেক্ষা করতে করতে যখন ভগবান ফিরে আসেন না, তখন তিনি পঞ্চম দিনে ভগবানকে কুশ করতে যান মাসির বাড়িতে বৃন্দাবন। তখন লক্ষ্মী দেবী ঘর থেকে তার লক্ষ্মী দেবী যত সেবিকা ছিল সবাইকে নিয়ে তিনি অর্থাৎ ভগবানের খোঁজে বের হয়েছে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে হেরা পঞ্চমী বলে। তো লক্ষ্মী দেবী ওখানে অনেক ক্রোধান্বিত হয়ে অনেক কিছু ভেঙে দিয়ে, এবং জগন্নাথের বৃন্দাবনে গিয়ে ওখানে ভেঙে দিয়েছেন। আচ্ছা, বৃন্দাবনে গিয়ে তো বৃন্দাবনে, তো সেটা বৃন্দাবন হচ্ছে মাসির বাড়ি, গুন্ডিচা মন্দির। কারণ কথা দিয়েছিলেন একদিনের জন্য, তো ভক্তের ভালোবাসা দিন দিন বাড়তে বাড়তে তিনি ওখানে থেকে গেলেন। তিনি ক্রোধান্বিত হয়ে ওখানে জগন্নাথের সেবকদের দৌড় দিয়ে বেঁধে দিতে রেখে একদম আবার বাড়িতে ফিরে আসেন। আচ্ছা, তো ভগবান জানেন ভক্ত রাগ করেছেন, সেজন্য ভক্তের অভিমানটা কি করতে হবে? দূর করতে হবে। তো গতকাল মিষ্টি খাওয়ানোর মাধ্যমে লক্ষ্মী দেবী দাঁড়িয়েছিলেন। তো জগন্নাথ প্রবেশ করেছেন জগন্নাথপুরীতে। প্রথমে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী প্রবেশ করে, কিন্তু জগন্নাথকে ঢুকতে দেয় না, কিছুদিন পর ঢুকতে দেয়। আচ্ছা, তো যেহেতু ক্রোধান্বিত, তো অভিমান, মান ভঞ্জন করতে হয়। ভগবানের লীলা, ভক্তের সাথে যে সম্পর্ক, আচ্ছা, যে প্রেমের যে আদান প্রদান, তো যার জন্য ভক্তরা অভিলাষ করছেন লক্ষ্মী দেবীর বিগ্রহ আনবেন, এনে এই উৎসবটা পালন করছেন হেরা পঞ্চমী তিথি। এবং আমাদের বিভিন্ন ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণ, রাধা গোপীনাথ, বিভিন্ন জগন্নাথ, গৌরনীতায়, নৃসিংহদেব, এই সমস্ত বিগ্রহগুলো থাকে। কিন্তু এই উৎসব পালনের জন্য লক্ষ্মী দেবীকে বিগ্রহটা রাখা আনা হয়েছিল। ওকে মহারাজ, আমরা নাস্তিক কথাটা শুনি এখন। অনেকেই বিভিন্ন কারণে নাস্তিক হন। কেউ এমনিতেই কোনো যুক্তিতর্ক বিশ্বাস করেন বলে নাস্তিক হন, কেউ রাজনীতির কোনো প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেখানে নাস্তিক হন। এখন নাস্তিক হওয়া মানে কি ধর্মকে অস্বীকার করা? নাস্তিক মানে তিনি ভগবানের অস্তিত্বকে স্বীকার করেন না। তাহলে কি ধর্মকে অস্বীকার করা হচ্ছে? কারণ মানে ভগবানকে অস্বীকার করা মানে কি ধর্মকে অস্বীকার করা? কারণ নিজ ধর্ম, অনেকেই বলেন যে আমি তো সংসার ধর্ম পালন করছি, আমি তো মানব সেবার ধর্ম পালন করছি, আমি তো এই ধর্ম করছি, আমি তো ওই ধর্ম করছি, কিন্তু আমি ভগবানকে বিশ্বাস করি না। ভগবান বলে কেউ আছেন বলে আমি বিশ্বাস করি না। তার মানে যিনি নাস্তিক, তাহলে উনি ভগবানকে যদি বিশ্বাস না করেন, তাহলে তিনি যত কিছুই করুক না কেন, রেজাল্ট জিরো। হ্যাঁ, ভগবান গীতা এটাও বলেছেন যে যতমাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। যে যেভাবে ভগবানের আরাধনা করেন, এবং কেউ যদি দেবদেবীদের আরাধনা করেন তাহলে তিনি দেবলোক প্রাপ্ত হবেন। কেউ যদি ভূত প্রেতের আরাধনা করেন তাহলে তিনি ভূতলোকে যাবেন। কেউ যদি ভগবানের আরাধনা করেন তিনি ভগবানের কাছে যাবেন। এখন কেউ যদি বলেন না আমি পিতা মাতার করবো, তাহলে সেবা করবো, ভগবান বলছে আমার পিতা মাতা, তাহলে তিনি পিতৃলোকে যাবেন। আচ্ছা, অ্যাটলিস্ট তিনি ভগবানের আইনকে মান্য করছেন। ভগবান গীতা কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজহং তং সর্ব পাপব্য মোক্ষয়িষ্যামি মা শুচি। গীতার অন্তিম যে উপদেশ, অর্থাৎ তুমি যে মনোধর্ম প্রসূত যে সমস্ত ধর্ম, আমি শাস্ত্র মানি না কিছু, মানে এটা আমার অভিমত। ভগবান বলছে তোমার অভিমতটা বাদ দিয়ে আমার যে অভিমত তুমি সেটা জগতে প্রতিষ্ঠা করো এবং তুমি সেটাই পালন করো। একটা শেষ প্রশ্ন অনুষ্ঠান থেকে শেষ করার আগে, বর্তমান পৃথিবীতে মহারাজ সুখী হতে ধর্ম কিভাবে সাহায্য করে? আজকের পৃথিবীতে, আজকের যে আমাদের জীবনযাপন, আজকের যে ব্যস্ততা এবং আজকের যে প্রতিযোগিতার ইঁদুর দৌড়, এবং সেখানে ধর্মকেও মানে ব্যস্ততার মধ্যেই ফেলা হচ্ছে। এবং শুধু ব্যস্ততা নয়, জীবনের অনেক আঙিনায় ধর্ম জড়িয়ে গেছে এখন।
তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সুখী হতে ধর্ম কিভাবে সাহায্য করে? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন দুঃখালয়ে মশাশত, এই জগৎটা হচ্ছে দুঃখের কারাগার। আচ্ছা। যেরকম মরুভূমিতে কেউ যদি জলের আশা করে সেটা যেরকম বোকামি, ঠিক এই দুঃখের সাগরে কেউ যদি সুখ খুঁজতে চায় সেটা নিতান্তই বোকামি। এই সুখটা হচ্ছে আপেক্ষিক, মানে সাময়িক কিছু সুখ আমরা পেতে পারি, এটা শারীরিক হোক, সেটা মানসিক হোক, যেভাবে হোক সাময়িক কিছু সুখ পেতে পারি। কিন্তু প্রভুপাদ বলছেন সিম্পল লিভিং হাই থিঙ্কিং। কেউ যদি সরল জীবনযাপন করে, উচ্চ চিন্তাধারা করে, উচ্চ চিন্তাধারা মানে তিনি যদি ভগবত কেন্দ্রিক চিন্তা করে এবং তিনি ভগবানকে কেন্দ্র করে তার জীবন উৎসর্গ করে, তিনি যেখানেই থাকুক না কেন তিনি অবশ্যই প্রকৃতি সুখ লাভ করবে। এবং যদি কেউ যদি সুখ পেতে চায় এই জগতে, তাহলে অবশ্যই তাকে ধর্ম অনুশীলন করতে হবে। যদি কেউ যদি ধর্ম অনুশীলন না করে, তাহলে যে কোনো মুহূর্তে তার হারানোর বা বিভিন্ন কিছু তার ভয় সবসময় থাকবে। ওকে মহারাজ, কোনো বার্তা দিতে চাইবেন শেষ করার আগে অনুষ্ঠান আমাদের দর্শক বন্ধু যারা দেখছেন? হরে কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে ত্রিপুরাবাসী সারা বিশ্ববাসীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। খুব সুন্দর রথযাত্রা পালন করেছে সকলে, আমরাও পালন করেছি যে যেখানে আছেন। তো আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের ভগবানের ভক্ত হওয়ার জন্য শিল প্রভুপাদের মিশনে, অর্থাৎ যে শিক্ষা কেন্দ্র রয়েছে বিভিন্ন ইস্কন মন্দিরে আমরা গিয়ে এই বিষয়গুলো আমরা নিজের জীবনে পালন করে বাড়িতে গিয়ে সেটা অনুশীলন করতে পারি। আমাদের এই যে দুর্লভ মনুষ্য জীবন, সেটা আমাদের সার্থক করতে আমাদের অবশ্যই ভগবানের ভক্ত হতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, হরিনাম জপ করতে হবে। এই ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই। সেই জন্য আমি সকলের কাছে আবারও প্রার্থনা করছি আমরা সকলে যেন একই পরিবারে থাকি, সমস্ত দ্বন্দ্বমুক্ত হয়ে আমরা যেন ভগবানের ভক্ত হতে পারি এবং সর্বোপরি আমাদের যে অন্তিম যাত্রা সেটা যেন সুগম হয়। অসংখ্য ধন্যবাদ মহারাজ আজ আমাদের সঙ্গে থাকার জন্য। একটু অন্যরকম আলোচনায় আজ আমরা বিশেষ করে সনাতন ধর্মের বিভিন্ন দিক আপনার থেকে জানলাম আজ। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নিউজ ভ্যানগার্ডকে অসংখ্য ধন্যবাদ, সকল সদস্যদের অনেক ধন্যবাদ। এই হরে কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। হরে কৃষ্ণ। দর্শক বন্ধুরা, ধর্মের মাধ্যমে আত্ম উপলব্ধির পথে একজন মানুষের কাজ এবং পছন্দগুলির মূল্যবোধকে আরো বেশি করে বোঝা যায়। ধর্মকেন্দ্রিক জীবনযাপনের সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধাগুলির মধ্যে একটি হল মানসিক স্বচ্ছতা এবং মনোযোগ বৃদ্ধি। তাই আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলিকে প্রতিফলিত করার জন্য প্রতিদিন সময় করুন এবং আপনার কাছে যা গুরুত্বপূর্ণ তা সম্পর্কে সৎ হন এবং ধর্ম অনুশীলন করুন, এমনটাই বলছেন। এটাই বলে ধর্ম। আশা করি সনাতন ধর্ম নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমাদের অনেক কিছু জানা হলো, আপনারা অনেক কিছু হয়তো জানলেন। তবে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চলছে, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিল চলছে। তাই পঞ্চায়েত নির্বাচন সহ দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।